হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকের রান্নার রেসিপি হচ্ছে সর্ষে পার্শে। তোমাদের যদি রান্নার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমেই আমি 4টে পার্শে মাছ নিয়ে নিয়েছি এখানে। তারপর এখানে সাদা সর্ষে আর কালো সর্ষের জলে নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। প্রথমেই মাছগুলোতে আমি নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেল। তারপর কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি মাছগুলোকে খুন্তি দিয়ে সোজা করে নিচ্ছি। এবার মিক্সার বোলের মধ্যে আমি নুন দিয়ে জল দিয়ে আর সাদা সর্ষেটা যে ভিজিয়ে রেখেছি, কালো সর্ষেটা, সেটা আমি ছেঁকে এবার বেটে নেবো, ভালো করে মিক্সার করে নেবো। এটাতে কি হবে, তেতো ভাবটা আর আসবে না। এবার ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এক সাইড আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখানে আমার কালো সর্ষে আর সাদা সর্ষেটা ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কত মিহি হয়েছে। এরপর আমি হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো নিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার পরিমাণ মতন আমি জল অ্যাড করছি, দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে মাছগুলো একে একে করে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার যে আমি ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ওভেনটা লো ফ্লেমে দিয়ে দেবেন, না হলে ব্যাটারটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। দেখুন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষে গেছে আর তেলও বেরোনো শুরু করে দিয়েছে। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আবারও।
এরপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরম করে রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন, কোনো তেতো ভাব আর আসবে না। এবার আমি 5 মিনিট এটাকে হতে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি। রান্নাটা দেখুন আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না।